দেখুন 1979 1979 সালে কাকদ্বীপ বুদ্ধপুরেতে এই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম যার গেটের সামনে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব। আর বাইরে থেকে আমরা দেখাচ্ছি সম্পূর্ণ রামকৃষ্ণ আশ্রমকে। কি সুন্দর আশ্রম, দেখুন পরিবেশ একেবারে সবুজ আবহ একদম, তার মধ্যে বিভিন্ন ধরনের ফুল। আগে তো দেখিয়েছি, আপনারা দেখতে পাবেন সব ছবি। সুন্দর পরিবেশ, প্রকৃতির মধ্যে দেখুন ফুল একদম সব সময় ঝকঝকে তকতকে। আমরা মন্দির চত্বরটা দেখাচ্ছি, সম্পূর্ণ দেখুন গাছগাছালি ফুলেতে একেবারে পরিষ্কার সমস্ত ফুল। একদম ভোরবেলায় আমরা আস্তে আস্তে ধরে রেখেছি। আশা করছি ভালো লাগবে, যাতে গণনার দিন ভালো যায় ঠাকুরের কাছে এই কামনা করছি। আর সেই সঙ্গে সঙ্গে যে এই কল্পতরু আশ্রম, এই যে রামকৃষ্ণ আশ্রম আমরা দেখাচ্ছি। আমরা সম্পূর্ণভাবে আপনারা দেখুন কাকদ্বীপের এই যে আশ্রম রামকৃষ্ণ আশ্রম অনেক পুরনো এবং খুব সুন্দর বিশাল এলাকা নিয়ে। ওদিকে লোকশিক্ষা পরিষদের সামনে আমরা দেখিয়েছিলাম। আর এইটি হচ্ছে আশ্রম, যেটা ঠাকুরের মন্দির। অদ্ভুত, অসাধারণ। কেননা এই ঝড় বৃষ্টির সংকেত আবহাওয়া দপ্তর দিয়েছে, সুতরাং এই কালবৈশাখীর যে ঝড় বৃষ্টি হয়তো এখন ঠিক আছে, আবার বিকেলের দিকে পরিবর্তন হতেই পারে। তারপর ইভিএম খুললেই সেও দেখা যাচ্ছে একটা ঝড়। সুতরাং আজকের প্রকৃতির ঝড় আর ইভিএমের ঝড় সব একত্রিত হয়ে একেবারে একাকার হয়ে যাবে। দেখছেন আকাশের মেঘ আস্তে 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 কীভাবে সরছে দেখুন। পরিষ্কার আকাশ থেকে আস্তে আস্তে এই মেঘই পুঞ্জীভূত হয়ে হয়তো বিকেলের দিকে বিশাল ঝড়ের সৃষ্টি করবে, কালবৈশাখী। কেননা আবহাওয়া দপ্তর সূত্রে আজকে যা খবর আছে ঝড় বৃষ্টির আছে। তো যাক, গণনা পর্ব শেষ হয়ে যাক শান্তিতে, এটি আমরা চাই। এটি ঠাকুরের কাছে নিবেদন। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। সামনেই কালদাগিনী পোর্ট, এইটা কাকদ্বীপ চৌরাস্তা আপনারা দেখছেন। এই সুলভ শৌচাগার কাকদ্বীপ চৌরাস্তা সবাই জানেন। এইখান থেকেই দেখা যাচ্ছে নজরদারি, কোনো গাড়ি ফাড়ি কোনো যাওয়া যাচ্ছে না। সমস্ত কিছু দেখুন, সব পুলিশরা সব দাঁড়িয়ে আছে, খুব কড়া নজরদারি সকাল থেকেই চলছে। একেবারেই চৌরাস্তায় যেরকম জমজমাট হয়ে থাকে সেই ব্যাপারটা নেই, এখানে একেবারে শুনশান। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি চৌরাস্তার ঠিক এই সময়টা এখনকার যে অবস্থা। এই যে কালদাগিনী ব্রিজ থেকেও দেখুন সব ফাঁকা শুনশান একদম। হ্যাঁ, এখান থেকে আমরা যারা যাচ্ছেন আস্তে আস্তে অভিমুখ সোজা এই দিকে চলে গেলে এইটা না একদম কাকদ্বীপ মহাবিদ্যালয়। আমি সেখানে হাত দেখাচ্ছি এই পথে কাকদ্বীপ মহাবিদ্যালয়ের জায়গায়। আমরা মহাবিদ্যালয়ের দিকে যাবো কিছুক্ষণের মধ্যেই, সেখানে আপনারা দেখতে পাবেন চৌরাস্তার মধ্যে থেকে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব সেই মহাবিদ্যালয়তে, যেখানেতে গণনা হচ্ছে। এবং যে গণনা কেন্দ্রতে সেখানেতে রয়েছে কাকদ্বীপ 26 বিধানসভার আজকের ভোট গণনা। আমি নিজেই আমার সেন্টারটা নিয়েছি এই কাকদ্বীপ মহকুমার সুন্দরবন মহাবিদ্যালয়ে। এবং এই সুন্দরবন মহাবিদ্যালয়েতে 3টে এই কাকদ্বীপ সাব ডিভিশনের যে বিধানসভা আসন গোনা হবে, সেটা কাকদ্বীপ, পাথর প্রতিমা এবং সাগর। এই 3টে আসনেই দেখা যাচ্ছে যারা আছেন তারা রীতিমতো অভিজ্ঞ। কাকদ্বীপে আছেন মন্টুরাম পাখিরা শাসক দলের, সাগরে আছেন বঙ্কিমচন্দ্র হাজরা অর্থাৎ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, এবং পাথর প্রতিমায় আছেন সমীর জানা। 3জনেই অভিজ্ঞ। সবচেয়ে বড় ব্যাপার, এই 3জন 70 থেকে 80 বছরের মধ্যেই রয়েছেন এবং এদের উপর আস্থা রেখেছেন শাসক দল। তাই এবারেও তাদের প্রার্থী করেছেন। আমরা দেখব এরপর কি হয়। এখন আমি বেরোচ্ছি, সকালবেলা দেখছেন যে সূর্য উঠছে। আমি বেরিয়ে যাচ্ছি গণনা কেন্দ্রের দিকে। আমি আছি এই কাকদ্বীপেই রামকৃষ্ণ কল্পতরু আশ্রমে, এবং সেখান থেকে বেরোচ্ছি ভোরের সূর্যকে সাক্ষী রেখে। আমি গন্তব্যস্থল আমার গণনা কেন্দ্র। তার আগে একটু ঠাকুরকে দর্শন করে প্রণাম করেই চলে যাচ্ছি আমরা। এখন সেই পথেই চলেছি। সবই সুষ্ঠুভাবেই হবে, যেভাবে ভোটও হয়েছে সুষ্ঠুভাবে। সুতরাং আমরা আজকে দেখব কি হয়।
আজকের গণদেবতার রায় কোন দিকে যায় সেইটার উপরই আমরা এখন নির্ভর করে আছি। আপনারা শুনতে পাবেন তো সারাদিন ধরেই, সবাই টিভির সামনেই থাকবেন, সবাই বিভিন্ন গণমাধ্যম তাদের হচ্ছে পড়বেন, দেখবেন, আর আমরাও দেখাবার চেষ্টা করব যতটুকু এই কাকদ্বীপ সাব ডিভিশনের 3টে কেন্দ্রকে। তো যাক, আসুন, আজকের ফল যা হবে সম্পূর্ণ গণদেবতার রায়ের ওপর হবে, এবং গণদেবতা যা বলবেন সেইটার উপরই আজকের নির্ধারিত হবে এই আগামী যে নতুনভাবে আবার সরকার গঠন। চলুন আমরা যাচ্ছি। প্রবেশের অনুমতি দেবেন। এবং পোস্টাল ব্যালটে যেসব টেবিলে যারা রয়েছেন তারা শীঘ্রই চলে আসুন। আপনারা দেখলেন যে সাগরের যিনি বিধায়ক ছিলেন বঙ্কিম হাজরা, তিনি গেলেন, সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং তিনি মনে হয় আপনাদের বলা হচ্ছে আপনাদের যদি টিফিন হয়ে থাকে আপনারা নির্দিষ্ট হলের মধ্যে প্রবেশ করুন। আপনাদের যে হল অ্যালোট আছে সেই হলের মধ্যে প্রবেশ করুন। লড়ছেন একজন জনপ্রিয় নেতা কাউন্টিং টেবিল ফাঁকা আছে এবং সাগর বিধানসভার তিনি 130 পাথর প্রতিমা, 130 পাথর প্রতিমার এবং তিনি চলে গেলেন। কাউন্টিং পার্সোনালদের বলা হচ্ছে আপনারা হলের মধ্যে প্রবেশ করুন। আপনাদের টিফিন হয়ে গেলে হলের মধ্যে প্রবেশ করুন। তার জন্য অপেক্ষা করবো। হল রুমে চলে আসুন। কাউন্টিং ওনাকেও সব পুরো চেক করে নিয়ে তবে ভেতরে তুলে গেলেন।